পশ্চিমবঙ্গ গোটা গেরুয়াময় হয়ে গেছে। মানুষ দু হাত ধরে আশীর্বাদ করেছে। রাজ্যের উন্নয়নের স্বার্থে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করব এবং আমাদের কালেজকে যা যা সমস্যাগুলো আসলো, যেমন রেলগেটের সমস্যা কালেজকের, আমাদের চৌরঙ্গীর ফ্লাইওভারের সমস্যা এবং আমাদের হাসপাতালের সমস্যা, এবং যে সেমিনার ইয়াসমিন দ্বীপ উনি এর আগেও বাস স্ট্যান্ডের জন্য 1 কোটি টাকা প্রদান করেছিল, ওই এখনো হয়নি, ওটা আমরা চেষ্টা করবো তৈরি করবো। মুখ্যমন্ত্রী হিসাবে কাকে বেছে নেওয়ার চেষ্টা করবে? না, এটা তো সম্পূর্ণ আমাদের সাংগঠনিক দল, সাংগঠনিক ছাড়া এই বিষয়ে আমরা কথা বলছি না। না, এটা সাংগঠনিক দল, সাংগঠনিক ছাড়া কোনো কিছু। আজকের এই পরিবর্তন শুধু বিজেপির পরিবর্তন নয়, আজকের এই পরিবর্তন গোটা বাংলার জনগণের পরিবর্তন। সেই সুবাদে আমরা একটাই কথা বলবো মানুষকে, যে আমরা জনগণের মাটির যে কাজ, জনগণ যে কাজ চাই, আমরা সেই সম্পূর্ণ কাজ করার আমরা 100% চেষ্টা করব। জনগণের এই রায়কে আপনি কি চোখে দেখছেন স্যার? 34 বছর ধরে আমরা বামফ্রন্ট সরকার এবং 15 বছর এই দুর্নীতিপরায়ণ সরকার আমাদেরকে 50 বছর আমাদের পশ্চিমবঙ্গে উন্নয়নের নষ্ট করে দিয়েছে। এই আজকে পশ্চিমবঙ্গে উন্নয়ন, বেকারদের উন্নয়ন, চাকুরি দুর্নীতি পরায়ণ উন্নয়ন, সবকিছু আমরা তাদেরকে জেলে পুরব এবং উন্নয়ন একভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। এটাই আমাদের বিজেপি সরকার, এটাই আমাদের সংকল্প। বাংলার সার্বিক উন্নয়নের স্বার্থে মানুষ যেভাবে রায় দান করেছে, নবনির্বাচিত সরকার পরিচালিত হবে, তার উপরে কিন্তু জনগণের এই রায় কিন্তু উন্নয়নের স্বার্থেই যাবে। আমরা সেইটুকুন বার্তা তুলে ধরার চেষ্টা করলাম। উন্নয়ন পরিবর্তন বলতে যেটা বোঝাচ্ছে যে বর্তমানে বিজেপির যে যত সংখ্যক কমিউনিস্ট নিজের জয়ের ধারা বজায় রাখতে পেরেছে, এই কিন্তু একটা ইতিহাস রচনা করছে 2026 পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনীয় কর্মপ্রক্রিয়ায়। আজ 4 মে পশ্চিমবঙ্গ বিধানসভার এই যে ভোটের রেজাল্ট, সেই রেজাল্ট বেরিয়ে আসতেই পুরো বঙ্গীয় সমাজ জুড়ে আমরা দেখছি গেরুয়া ঝড়। আর সেই গেরুয়া ঝড়ের সরাসরি কর্মী সমর্থক তিনরা কালিয়াচক চৌরঙ্গি থেকে তুলে ধরলেন বার্তা যে আগামী দিনে উন্নয়নের স্বার্থে কিন্তু এই সরকার নীতি অনুযায়ী কিন্তু চলবে। আমরা সেই বার্তায় তুলে ধরলাম। আপনারা জুড়িয়ে থাকুন, আমরা আগামী দিনে জানার চেষ্টা করব কালিয়াচক এবং নির্বিশেষ বঙ্গ সমাজের উদ্দেশ্যে ভারতীয় জনতা পার্টির নবনির্বাচিত সরকার কি পদক্ষেপ নিচ্ছে, কিভাবে বা জনগণের এই রায়কে সম্মান জানিয়ে বাংলার উন্নয়নের স্বার্থে কাজ করবে। আমরা সে ব্যাপারেও কিন্তু সচেতন থাকব। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2026 পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভা নির্বাচনীয় সেই প্রক্রিয়ার আজকে সরাসরি ফল ঘোষণা হতে পুরো রাজ্য জুড়ে কিন্তু গেরুয়া ঝড়, সেই গেরুয়া ঝড়ের আনন্দে মুখরিত হয়েছে কালিয়াচক চৌরঙ্গি। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন।